হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তোমরা অনেকে আমায় বলেছিলে যে মামামের ডেলি রুটিন শেয়ার করো। মামাম সারাদিন কি কি খেয়ে থাকে, কি কি অ্যাক্টিভিটি করে থাকে, মামাম কখন ঘুম থেকে ওঠে, কখন ঘুমোয়, তার সবটা একটু ডিটেলস ভিডিও শেয়ার করতে। তো এখন বাজে কিন্তু 8:30, যেহেতু আমি উঠলেই মামাম উঠে যায়। মামাম অ্যাজ ইউজুয়াল উঠে গেছে। এই যে মামাম এখানে খেলা করছে। আর হ্যাঁ, ন্যানের ওই যে ডিব্বাটা, যেটা ন্যান প্রো 1 লেখা, আমি তোমাদের একটু ফ্রন্ট থেকে দেখাই। তো এটার জন্য তোমরা এখন আমায় বলো, দিদি মাম্মাম কি এখনো ন্যান 1 খায়? না না, মাম্মাম ন্যান 2 খায়। বাট ন্যান 2 এর আমি যেহেতু কোনো কি বলে ডিব্বা পাচ্ছি না, ন্যান 1 এর ডিব্বা কিনেই আমি ওর মধ্যে ভরে রেখেছি, বুঝলে? আমার সুবিধা হয় আর কি, প্যাকেটে রাখলে খুব অসুবিধে হয়, তো সেই কারণে। আর এই যে এখানে বাচ্চাটা সকাল সকাল উঠে খেলা শুরু করে দিয়েছে। 2-3 দিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে। আর আমি কিন্তু মামামের ব্রেকফাস্টও বসিয়ে দিয়েছি। মামাম ঘুম থেকে উঠেই প্রথমে ফর্মুলা মিল্ক খায়, যেটা খুব সামান্য। আজকে হচ্ছে সেরকমটা খেয়েছে। এদিকে হিচকি উঠেছে বাচ্চাটা, একটু জল খাওয়াতে হবে। আর এখানে হচ্ছে এই যে আমার বোন ঘুমোচ্ছে। আমি কিন্তু এখন বাড়িতেই, মানে আমার বাড়িতে রয়েছি। কয়েকদিন পরে ওই বাড়িতে হয়তো যাব, কারণ ওই বাড়িতে কিছু কাজ চলছে। নেক্সট উইকের মধ্যে হয়তো চলে যাব। ঘরটাকে একটু ঠিকঠাক করা হচ্ছে, তার অনেক রিজন, অনেক আপস অ্যান্ড ডাউনস চলছে আমার জীবনে। অনেক কিছু কাটিয়ে হয়তো আবার স্বাভাবিক লাইফে ফিরে আসবো আমরা, কারণ আমাদের দুজনের মধ্যে থেকেই অনেক কিছু ঝড় আমরা সহ্য করেছি। বাট দুজনে একসাথে হাতটা ধরে রেখেছি বলে হয়তো খুব মানে আমাদেরকে উপরে ফেলতে পারেনি, এটা বলতে পারো। তো যাই হোক, এই যে দেখো আর একজন গল্প শুরু করে দিয়েছে। এই এই মাম্মাম, কি হয়েছে? এটা গুড মর্নিং বলো মা। গুড মর্নিং। তো মামামের খাবারটা বসিয়েছি। তো চলো আমি দেখাচ্ছি মামামের আজকে ব্রেকফাস্টে কি আছে। এখানে আমি বসেছি আপেল সেদ্ধ, এখানে হয় এটা, আর তার সাথে তো আজকে আমি মামামকে ব্রেকফাস্টে রাগি অ্যাপেল পরিচ দেবো। ও ঘুম থেকে উঠেছে ওই 8:10-15। তো তখন আমি ওকে সামান্য একটু ফর্মুলা মিল্ক দিয়েছি 60 ml এর মতো। তো 60 ml দিয়েছি যেহেতু 1 ঘন্টা বাদে খিদে পেয়ে যাবে। আর এখন আমি ওকে যেহেতু এটা বানাবো 1 ঘন্টা সময় লেগে যাবে আমার, কারণ ওকে ধরবো, বানাবো, নিজে ফ্রেশ হবো সব কিছু থেকে। তো এখন আমি ওকে রাগি অ্যাপেল পরিচটা দেবো। আর ব্রেকফাস্টে আজকে সেটাও আমি তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে দেবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর আমি একটু ফ্রেশ হয়ে আসি। আমি ব্রাশ করতে করতে চলে এসেছি আরুষের সাথে দেখা করতে। আরুষের আজকে শরীর ভালো না, তাই তো আরুষ? আমাদের এখানে না সবার সাথে সবার ভীষণ মিল, মানে আমরা ঘুম থেকে উঠেই চলে আসি। আর এখানে আরুষি আর আরুষ দুই ভাই বোনের সাথে দেখা করতে এসেছি। তো ব্রাশ করতে করতে আমি প্রথমে গরম জল দিয়ে, আর এই যে এটা হলো মরিসনের ব্রাশ, এটা দিয়ে মামামের বটলগুলো ক্লিন করে নিই। মামার বটলগুলো বেশ অনেক দিন হয়ে গেছে, 2 মাস হতে যাচ্ছে। তো এই জন্য না মামামের বটলগুলো বাড়ি গিয়ে চেঞ্জ করবো, আর এই কদিনের জন্য চেঞ্জ করব না। তো এখানে ভালো করে ধুয়ে নিয়ে ব্রাশ দিয়ে ক্লিন করে তারপরে কিন্তু বটলগুলো স্টেরিলাইজে বসিয়ে দেবো। মামামের কাজগুলো হয়ে গেলে আমার মনে হয় যে অর্ধেক কাজই হয়ে যায় আর কি। গরম জল আমি বসিয়ে গেছিলাম। সিলিকন পার্টগুলোকে আগে আমি ভালো করে ফুটিয়ে নেব, তারপরে কিন্তু বাদ বাকিগুলো দিয়ে দেবো। সকালবেলা মামুন খুব বেশি খেতে চায় না, তাই এই যে আমি অল্প একটু রাগি সিড ভিজিয়ে রেখেছিলাম, এটাকে এখন গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। রাগি মিল্ক হয়ে গেছে, এটাকে ছাঁকনিতে ছেঁকে নেব। এই যে আমি ফ্রেশ হতে হতে কত কাজ করে নিলাম। এই বাড়িতে কোনো কাজই করি না সেরকম, যদিও বা ওই বাড়ি গিয়ে আমার সবটা একার হাতে সামলাতে হবে, মানে কেউ আর করার মতো নেই। তো যাই হোক, এই যে রাগি মিল্কটা এবার এখানে দিয়ে দেবো। দিলেই তোমরা দেখতে পাচ্ছ এই যে একটু ঘন ঘন হয়ে আসছে। তো এত তাড়াতাড়ি তো এইভাবে রান্না হবে না, তো সামান্য একটু জল দেবো। ঠিক ততটাই তোমরা জল দেবে যতটা তোমরা ঘন বা পাতলা করতে চাও। এইবার তোমরা এটাকে কন্টিনিউয়াসলি একটু নাড়াতে থাকবে, দেখবে আবার এটা ঠিক ফর্মেই চলে আসবে। আজকে খুব অল্পই রাগি হয়েছে, কারণ এখানে রাগি পাওয়া যায় না, আর ওই বাড়ি থেকেই রাগিটা এনেছিলাম, সেটা না শেষের পথে। আর যেহেতু কদিন পরেই বাড়ি চলে যাব, তাই ভাবলাম যে এখন আর রাগিটা আনাবো না। আর অ্যাকচুয়ালি ভুলেও গেছি আমি, কালকে আমার বর এসছিল। তো এটা আমি একদম লো ফ্লেমে করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে হচ্ছে আমি বটল স্টেরিলাইজে বসিয়েছি, এটা ফুটে গেলে দেন হচ্ছে আমি এই বটলগুলো দিয়ে দেবো। যতক্ষণ এই রাগিটা ধীরে ধীরে হচ্ছে,
ততক্ষণে আমি যেহেতু আগে থেকেই এই যে আপেলটা সেদ্ধ করে রেখেছিলাম, এটা আমি গ্রাইন্ডিং বলে একটু গ্রাইন্ড করে নেব। আর এদিকে হলো আমার বোতলটা ফুটে গেছে, মানে সরি জলটা ফুটে গেছে। এবার আমি বোতলগুলো দিয়ে দেবো। মামার বোতলটা নেক্সট মান্থেই চেঞ্জ করবো। তোমরা অনেকে আমার জিজ্ঞাসা করো যে মামার বোতল কতদিন অন্তর অন্তর চেঞ্জ করো। 2-3 মান্থ অন্তর অন্তর চেঞ্জ করি। আর নিপিলটা মানে কোন বোতলটা নেবো সেটাও তোমরা জিজ্ঞাসা করো। এই বোতল এটা যেমন 0+এর, আর বড় বোতলটা হচ্ছে 1+এর। তুমি এই দুটো বোতলই পাওয়া যায়, মানে এটার সাথে দুটো নেপিল আসে, তাছাড়া তোমাকে এক্সট্রা করে নেপিল কিনতেই হবে। মামা যখন এখন 6+ নেপিলটা ইউজ করে। এই যে আমার রাগি কিন্তু হয়ে এসছে। যতক্ষণে রাগিটা হচ্ছে ততক্ষণে আমি গিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। আমার ব্রাশ হ্যাঁ হ্যাঁ করো, কামড়াও কেন? হ্যাঁ সে কি কথা? হ্যাঁ 2টা দাঁত তাও ব্রাশ কি যে খাওয়াতে গেলে কত কষ্ট। ওই যে দিদুন কি করে, নাচ করে দেখ। এই খাও তারপর নাচ করবা মাম্মাম। ওই দেখো ও কিছু দেখে না রে, ও খাওয়ার সময় কিছুই দেখে না। খেতেই হচ্ছে জীবনের যত কষ্ট। আমার ধুপা করে, যে ধুপা হবে, ধুপা দেখো দেখো একবার দেখো। নাও 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 নাও, মুখ খোলো। দুটোকে মিশিয়ে নিয়ে এই যে আমি এরকম বানিয়ে দিয়েছি। আজকে একটু পাতলাই হয়ে গেছে। আর তখন না আমি হচ্ছে দেখাতে ভুলে গেছি আর কি, যে বানানোর পরে কিরকম হয়েছে। তো দুটোকে তোমরা মানে আপেল মানে ভালো করে গ্রাইন্ড করে ওটাতে অ্যাড করে দিলেই হয়ে যাবে, রাগিতে অ্যাড করে দিলেই হয়ে যাবে। সেটা আমি দেখাতেই ভুলে গেছি। মামা এসছে, এই যে মামামের খাওয়া কমপ্লিট। এবার ওকে ফ্রেশ করে দিই একটু। কি হয়েছে? খেতে গেলে কান্না আছে বাবা, হয়ে গেছে। দেখবে এটা খুলে দেবো, কাঁদবে না। বুঝে গেছে না। এই যে ডান 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 খাওয়া শেষ। আমাকে জাস্ট খাওয়ানো কমপ্লিট করলাম, মামামের খাওয়া হয়ে গেছে। আর এই যে বিপটা খুললে সে বোঝে যে তার খাওয়া কমপ্লিট, তখন আর কোনো কান্নাকাটি হয় না, তার আগে কান্নাকাটি হতে থাকে। তো এবার মামামকে এই যে আমি টিস্যু নিয়ে নিয়েছি, ক্লিন করে দেবো। ও মামাম কোন টিস্যু ইউজ করে যেটা তোমরা আমায় জিজ্ঞাসা করো। হিমালয়ের 2টো ভেরিয়েন্ট আছে, আমি এই যে 99% ওয়াটার বেস যেটা সেটা ইউজ করি। ওটার থেকে একটু কস্টলি আর কি। এই তো যাই হোক, এই বাড়িতে তো কিছুই করা হয় না। ওই বাড়িতেও মানে আমি 3.5-4 মাস অবধি, 4-5 মাস অবধি মামামকে নিয়ে একা সব সামলেছি। তারপরে আমার শাশুড়ি করে দিত রান্নাটা শুধু, বাট এখন সেটাও করবে না। যাই হোক, ওই বাড়িতে গিয়ে আমাকে সবটা আবার একা হাতে সামলাতে হবে। আবার মেন্টালি আমাকে মানে স্টেবল হতে হবে, যে না আমি একা একা পারবো, করতে পারবো, নিজেকে মোটিভেট করতে হবে। আর এই বাড়িতে কিছু করা হয় না, তাই মায়ের যেহেতু খুব একা একা কষ্ট হয়ে যায়, স্বাভাবিক না। মা তো মামামের সবই করে দেয়, শুধু আমি রান্নাটুকুই করি। তাও মাঝে মাঝে রান্নাটাও করে দেয়। কালকেই যেমন আমি এতটাই মানে মানে অস্বস্তি লাগছিল, হঠাৎ করে 12টার সময় ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমি ঘুম থেকে ওঠার পর দেখলাম যে মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার যে মিমি এসেছে তোর সাথে দেখা করতে। আসো আসো, দাঁড়া আমি মুখটা ধুয়ে নি। আসো, যাবে না? বাবা তুমি আসবে না কেন? কি হয়েছে মা, কি হয়েছে? মিমি ভালোবাসে। তো আমি এই কাজগুলো করে নিই। আর একটা স্কিন কেয়ারের ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, আর যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে দিতে হবে। আমার সব থেকে বড় কাজটা হয়ে গেছে। এইবার সব থেকে ফ্রেশ লাগে যে কাজটা করলে, সেটা হলো বিছানাটা গোছানো। বিছানাটা গোছানো হলে না মনে হয় যে অর্ধেক কাজ হয়ে গেল। এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে। এবার এই রাস্তার সামনে তো তাই এই বক্স জানালাটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে দিয়ে মুছে দিই। আর মামা একটু ঘুরতে চাই, যদিও বা ওখানে আমি বসাই না। আর ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আবার আমার একটুখানি বাজারে যেতে হবে। কালকে একটা মেডিসিন আনতে ভুলে গেছি, সেগুলোই নিয়ে আসবো। আমি না এতদিন এসে এই বাড়িতে থাকি না। এবার কতদিন তাও মোটামুটি ওই 20-22 দিন মনে হতে চললো। এই বাড়িতে আবার ইউজ টু হয়ে গেছি। ওই বাড়িতে আবার একটুখানি সময় লাগবে সবকিছু নিজে একা হাতে করতে, যেহেতু ওই বাড়িতে
পুরোটাই মা সামনে দিচ্ছে, তো সেই কারণে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই, ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেকে আমায় প্রশ্ন করেছো যে মামাম ডেইলি কি ওষুধ খায়। এই যে মামাম শুধু অ্যাক্টিভ D3 খায়। এটা হলো কিন্তু 800 সরি এই পাশটায় দেখতে পাবে, এটা কিন্তু 800 IU আর এটার পরিমাণ হচ্ছে 0.5। এই যে মামাম এখন খাবে, মামামের ব্রেকফাস্ট হয়ে গেছে। মামাম এই জানালাটা ভীষণ ভালোবাসে, জানালাটা দেখতে। আর এখানে মামামের কিছু ওষুধ রয়েছে। আর ডাইপার ক্রিমের জন্য এই যে আমি হিমালয় ডাইপার রাশ ক্রিম ইউজ করি। তার সাথে এটাও আমায় দিয়েছিল ডক্টর, ওনফিট দিয়েছে, এখন বলেছে বন্ধ করে দিতে। নেজাল ড্রপের জন্য এই যে নেসো ক্লিয়ার। আর তার সাথে মামামের কাশির জন্য আমায় দিয়েছিল লিভোলিন প্লাস, এটা হচ্ছে আমার। আর যখন অনেক কটা মেডিসিন চলতো তখন আমার এই যে র্যান্ট্যাক্স সিরাপটাও দিয়েছিল, যেগুলো এখন কিছুই খায় না মাম্মাম। তো যাই হোক, এখন এটাই হচ্ছে মামামকে আমি ডেলি খাওয়াই। যে ম্যাডাম এখানে যাচ্ছেন, গিয়ে এই যে মেডিসিনগুলো এখানে রাখা হয় সবকিছুকে খাটের নিচে ফেলে দেয়, তারপর আমার মা বসে বসে ওগুলোকে তোলে। এটা হচ্ছে আমার মায়ের কাজ। তো এখন আমি করছি কলা ম্যাশ। মাম্মামকে আমায় বলেছিল আফটার লাঞ্চ একটা ফল দিতে, বাট আফটার লাঞ্চ মাম্মামকে ফল দেওয়া হয় না, কারণ মাম্মাম ঘুমিয়ে যায়, প্রত্যেকটা বাচ্চা আলাদা হয়। তাই বলেছিল আমায় যে মিড মর্নিংয়েও দিতে পারো, সেই সময়ও মাম্মাম ঘুমোয়। তাই আমি আফটার ব্রেকফাস্ট ওকে দিই। ব্রেকফাস্ট একটু হালকা দিই, মানে খুব বেশি পেট ভরিয়েই যে খাইয়ে দিই একদম সেরকমটা নয়। তোমরা দেখেছোই যে খুব বেশি খাওয়াই না, হালকা করে খাইয়ে তারপরে এই যে কলাটা দেবো। আর ও একটু পরে 11:30 মতো স্নান করে নেবে। স্নান করে করার পরে ওকে আমি ওই 60 ml এর মতো ফর্মুলা দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ কলাটা যেহেতু পেটটা অনেকটাই ভার করে। আর একটুখানি দুধ না খেলেও হবে না, মোটামুটি আধ ঘন্টার মধ্যে কিছু যত ডাইজেস্ট হবে, তারপরে ওই অল্প একটু ফর্মুলা খাই ঘুম পাড়িয়ে দিলে ও বেশ কিছুক্ষণ ঘুমাবে। তো এই যে আমি কলাটাকে হালকা করে ম্যাশ করে নিয়েছি। মামাম কিন্তু এই ম্যাশটা খেতে পারে। তো এবার ওকে নিয়ে আসি, তারপরে আমি খাওয়ানোর যুদ্ধটা শুরু করি। বাচ্চাটার সব ঠিক আছে, শুধু বাচ্চাটার খেতে গেলে মাথা গরম হয়ে যায়। মা দেখো, খেয়ে দেখো। আচ্ছা আমার দিকে দেখো, ওই যে একটা পাখি এসেছে। পাখি রে, আসো। ভালো না মা? ভালো না? ভালো না? একটুও ভালো না? একটুও ভালো না? কি যে এখন আমি কলা ফলা খাওয়াই ওকে, এখন তোর KFC তে গিয়ে চিকেন উইংস খাওয়ার কথা। আচ্ছা খাওয়াবো না। এই যে মামামের বন্ধু টুকি দিলাম। ও মামা তুমি ভালো? হ্যাঁ এখন ভালো, দুদিন আবার ভালো ছিল না। এখন স্নান করার জন্য কান্না করছে। ওর সবকিছু আমি রেডি করে রেখে গেলাম, এবার স্নানটা করিয়ে দেবো। চলো, এই যে মামামকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি। এখন হচ্ছে এই যে একটু ফর্মুলা মিল্ক খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আসো, এসো। ঘুমিয়ে গেছে। এখন আমি হচ্ছে মেডিসিন আনতে যাবো, ভুলে গেছিলাম, এই জন্য স্নানে যাইনি। মেডিসিনটা নিয়ে এসে আর মামার বডি লোশনটাও শেষ। এবার আমি বাড়িতে মানে প্রি অর্ডার করে রাখে ওর বাবা। এবার আমার না মনে নেই যে কাছে কিনা, আমি বললাম একটু দেখিয়ে নিতে, তাহলে আমি আর একটা ছোটো বডি লোশন নিয়ে আসবো, বড়টা আনবো না। দিয়ে ওখান থেকে সব কিছু নিয়ে এসে তারপরে আমি স্নানটা করে নেবো। মামামের আজকের লাঞ্চ হলো মাছ ভাত। এবার একটা কথা বলি, অ্যাকচুয়ালি মামামের ভাতটা আজকে এতটাই শুকিয়ে গেছে, মানে মাছের ঝোল পুরো শুকিয়ে গেছে, সেই কারণে না আমার মিক্সচারে পেস্ট করতে হয়েছে। তাও আমি দানা রেখে পেস্ট করেছি, কারণ ও মিক্সচারে পেস্ট একদম খেতে চায় না, কোনো পছন্দ করে না মিক্সচার পেস্ট খাওয়া, যেহেতু ওকে কোনোদিনও খাওয়াইনি। এই না মামা, ওই দেখ মামা ভাই কোথায়, দেখাও তো, দেখো। আর এদিকে আমার অবস্থা দেখো, ফেস মাস্ক লাগিয়েছি। মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, মাছ ভাত দিয়েছিলাম। তো সন্ধ্যেবেলা ওকে আমি স্ন্যাক্সে বেশিরভাগই ফর্মুলাই দিয়ে থাকি, আজকেও সেটাই দেবো, উপরে যাবে। তো এখন আমি হচ্ছে মামামকে একটু ফর্মুলা খাওয়াবো। আর রাত্রিবেলা ডিনারে আমি ভাবছি যে কি দেবো। ডিনারে বেশিরভাগই খিচুড়ি দেওয়া হয়, নয়তো শ্যামা চালের, নয় ডালিয়ার, নয়তো নর্মাল আমরা যেই চালটা খাই সেই চালের। আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন মামামকে প্রথমে একটু ফর্মুলা খাই দিই, কারণ ঘুম থেকে উঠলো। আর এখন এই যে দুষ্টুমি করতে ব্যস্ত, আর ওই যে আর একজন কোলে দুষ্টুমি করা হয়ে গেছে।